আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাই বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের নতুন এই পর্বে। এটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের 13তম পর্ব। তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটি শর্টকাট নিয়ে আলোচনা করব, যে শর্টকাটগুলো আমরা সবচাইতে বেশি মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমি এখন যে কোনো একটি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। তো এমএস ওয়ার্ডের সবচাইতে জনপ্রিয় যে শর্টকাট, প্রথম যে শর্টকাট, আমি সিরিয়ালি বলবো না, আমি শুধুমাত্র প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো বলবো। সবচাইতে জনপ্রিয় শর্টকাট হচ্ছে Ctrl+S, অর্থাৎ আমি যে কোনো ডকুমেন্ট সেভ দিতে গেলে Ctrl+S ক্লিক করব। আমি নিউ একটি পেজ নেই। নিউ পেজ নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম কন্ট্রোল দিয়ে তারপরে এন্টার দিতে হবে। কন্ট্রোল দিয়ে এন্টার দিলেই পরবর্তীতে নিউ কোনো পেজ চলে আসবে। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। আমি নিউ পেজ, Ctrl+Enter। কন্ট্রোল ধরে রেখে এন্টার প্রেস করলে নিউ পেজ আসবে। সেভ করার জন্য Ctrl+S, বোল্ড করার জন্য Ctrl+B। আমি যদি কন্ট্রোল চেপে B ক্লিক করি তাহলে বোল্ড হবে। ইটালিক আছে, ইটালিক করার জন্য I। আমি যদি কন্ট্রোল এবং কন্ট্রোল প্রেস করে I ক্লিক করি তাহলে ইটালিক হবে। আন্ডারলাইন, Ctrl+Q। আমি Ctrl+Q ক্লিক করলাম, আন্ডারলাইন হলো। এবারে আসি যে কোনো লেখা কিভাবে কপি করবেন। আমি কপি করলাম, এতটুকু আমি কপি করলাম, Ctrl+C কপি করলাম এবং Ctrl+V পেস্ট করলাম। তাহলে কপি হলো Ctrl+C পেস্ট, Ctrl+V। আমি বারবার Ctrl+V ইউজ করে পেস্ট করছি। এবং আরেকটা আছে কাট। কাট করলে হয় Ctrl+X, কাট হয়েছে। কাট করলে হয় কি, আপনার যেই লেখাগুলো আছে, মার্ক করা লেখাগুলো আপনি কাট করবেন, সেগুলো ডিলেটও হবে এবং আপনার কপিও হয়ে থাকবে এবং আপনি চাইলে পরবর্তীতে সেগুলো পেস্ট করতে পারবেন। Ctrl+X। তো প্রিন্ট দেওয়ার জন্য হচ্ছে গিয়ে Ctrl+P। এছাড়া আরও আছে, যেমন নতুন কোনো উইন্ডো যদি আমি এখন খুলতে চাই, উইন্ডো বলতে নতুন কোনো এমএস ওয়ার্ডের ডকুমেন্ট, তাহলে Ctrl+O এবং আমি এখান থেকে নতুন একটি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট খুলতে পারবো। Ctrl+O। এছাড়া কোনো কিছু যদি আমি খুঁজতে চাই তাহলে Ctrl+F। Ctrl+F দিয়ে আমি সেভ খুঁজবো। সেভ, এই যে সেভ ওয়ার্ডটি এখানে আছে। তাহলে ফাইন্ড, Ctrl+F প্রেস করলে আমরা যে কোনো ওয়ার্ড সার্চ করতে পারবো। এছাড়া আরেকটি আছে Ctrl+H, এটি ক্লিক করলেও আমরা যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারবো, তবে এখানে রিপ্লেস করার অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস, গো টু। তো আমি এখান থেকে চাইলে যে কোনো ওয়ার্ড রিপ্লেস করতে পারবো, আপনারা আগেই দেখেছেন। এটা শর্টকাট হচ্ছে রিপ্লেস। আমি রিপ্লেস করার জন্য অথবা ফাইন্ড, তবে রিপ্লেসের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। আর আমি ভুলক্রমে যদি কিছু একটা লিখে ফেলি, যেমন কে লিখে ফেললাম আমি ভুলে, আমি এখন Ctrl+Z দিলেই
আমি আগের অবস্থানে চলে যাব। আনডো, কন্ট্রোল প্লাস, দেখুন আবার একটি ভুল, আমি কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। এছাড়া আমরা যে কোনো প্যারাগ্রাফ জাস্টিফাই করা শিখেছিলাম, সেগুলোরও শর্টকাট আছে। যেমন ধরুন কন্ট্রোল ই যদি আমি প্রেস করি তাহলে এটা হচ্ছে সেন্টার হবে। কন্ট্রোল এল দিলে হবে লেফট এবং আর দিলে হবে রাইট। এছাড়া কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাইড হবে। জাস্টিফাইড হলো কন্ট্রোল প্লাস জে, রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন হলো কন্ট্রোল আর, লেফট অ্যালাইন, কন্ট্রোল এল, জাস্টিফাইড, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন এবং সেন্টার। কন্ট্রোল ই হচ্ছে সেন্টার। তো আশা করি প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে শুধুমাত্র এই কয়টি শর্টকাট জানলেই হবে। এছাড়া আরও অনেক শর্টকাট আছে, সেগুলো ততটা গুরুত্বপূর্ণ না, ততটা আমরা ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি না। এই কয়টা জিনিস আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এই জন্য এই কয়টা আপনাদেরকে শেখার সাজেস্ট করি আমি। তাহলে আপনাদের যে কাজ আছে সেই কাজে আপনাদের গতি আসবে। আর শর্টকাট না জানলেও সমস্যা নাই, আপনারা ম্যানুয়ালি এই সবগুলো কাজই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি কিছু হলেও আপনারা শর্টকাট শিখবেন, এবং আপনারা বসে বসে এটা মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি জাস্ট ডেইলি একটা শিখবেন এবং আশা করি একটাতেই এনাফ। আপনি একদিনে বসে সবগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমি এতদিন আপনাদেরকে যেগুলো শিখিয়েছি, যারা একদম বিগিনার লেভেল আছেন তারা মোটামুটি একটা ধারণা এবং মার্কেট প্লেসে কাজ করার মতো এবং ডেইলি অফিসিয়াল কাজ করার জন্য এই ভিডিওগুলো যথেষ্ট। তবে এর বাইরেও আরও কিছু অ্যাডভান্স কাজ আছে যেগুলো আশা করি আপনাদেরকে ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি এর বাইরে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে এই বেসিক কিছু শেখাতে শেখাতে আমি আপনাদেরকে কিছু কিছু অ্যাডভান্স জিনিস শিখিয়ে ফেলেছি। আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। যেহেতু কাজে লাগবে সেহেতুই আমি সেগুলো কভার করার ট্রাই করেছি। সবচেয়ে বড় ব্যাপার হলো এমএস ওয়ার্ডের এটি কিন্তু শেষ পর্ব না। আপনারা ভবিষ্যতে যদি কোনো বিষয়ে রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আমি সেগুলো অন্য একটি ভিডিওর ভিতরে নিয়ে আসব। তবে আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য যে বেসিক জিনিসগুলো দরকার হয়, বেসিক অথবা ইন্টারমিডিয়েটও বলতে পারেন, সেগুলো মোটামুটি সবই কভার করা হয়েছে। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বেসিক এক্সেলের একটি কোর্স নিয়ে আসব। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যেহেতু আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা, তাই এগুলো করতে কেউ কার্পণ্য করবেন না, কারণ এগুলোই আমার মোটিভেশন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।